এই রয়েছে জলপ্রপাতটা। জলের পরিমাণ খুব কম রয়েছে, বর্ষার দিনে কিন্তু এটা দেখার মতন থাকে। পিকনিকের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি পাঞ্চির ড্যাম। আর এই পাঞ্চির ড্যাম কিন্তু প্রচুর মানুষ কিন্তু পিকনিক করতে আসে এখানে। পাঞ্চির ড্যামে পিকনিক প্লেস কোথায় রয়েছে, তাছাড়া থাকার ব্যবস্থা কি রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে, তাছাড়া এই পাঞ্চির ড্যামে ঘোরার জন্য কি কি রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পাঞ্চির ড্যাম। এ রয়েছে পাঞ্চির ড্যামের ব্রিজ, আর ওই পাশে রয়েছে পাঞ্চির ড্যামের জলটা। দেখে নাও, পাঞ্চির ড্যামে কিন্তু জলের পরিমাণ কম রয়েছে এখন। আর তোমাদেরকে সামনের দিকে দেখাই, এই হচ্ছে পাঞ্চির ড্যামের ব্রিজের সাথে সাথে এই রয়েছে পাঞ্চির ড্যাম। দেখে নাও, জলের পরিমাণ কম রয়েছে। তাছাড়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা রয়েছে। দেখে নাও, প্রচুর পরিমাণে নৌকা রয়েছে। আর এই হচ্ছে পাঞ্চির ড্যাম। তাছাড়া এই সাইডে রয়েছে পার্কটা। আর আমি রয়েছি এখন ঝাড়খণ্ড সাইডে। ওই দিকটা পড়ে বেঙ্গল সাইড, আর এই দিকটা পড়ে ঝাড়খণ্ড সাইড। আর তোমরা যারা পিকনিক করতে বা ঘুরতে আসবে, তোমাদেরকে কিন্তু এই ঝাড়খণ্ড সাইডে আসতে হবে পিকনিক করতে। তো চলো, এই ঝাড়খণ্ড সাইডে একটা পার্ক রয়েছে, পার্কটা ঘুরে দেখাবো। তার সাথে সাথে পিকনিক প্লেস কোথায় রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন পার্কের দিকে যাওয়া যাক। আর তার সাথে সাথে কিন্তু এই পার্কের মধ্যে কিন্তু একটা মেলাও বসে ছোট্ট মতন। আর এই পিকনিক সিজনে কিন্তু খুব সুন্দর একটা মেলা বসে, সেই মেলাটা তোমাদেরকে দেখাবো। এই মেলাতে কী কী রাইড এসছে, প্রচুর পরিমাণে রাইড থাকে। তো চলো, এই মেলাতে কিন্তু কী কী এসছে রাইডগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর রাস্তাটা রয়েছে এই আগে থেকেই রয়েছে পিকনিকের যে যাওয়ার রাস্তা, তাছাড়া পার্কের রাস্তা। দেখে নাও, রাস্তাটা কিন্তু খুব সুন্দর রয়েছে। তো চলো এখন এই দিক দিকে যাই, দেন তোমাদেরকে দেখাই। এইদিকে চলে যাচ্ছে পিকনিক প্লেস, তার সাথে সাথে পার্ক। দেখে নাও, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, প্রচুর পরিমাণে মানুষজন যাচ্ছে এদিকে। আর এই রয়েছে রাস্তাটা, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে, পরিষ্কার। দেখে নাও, রাস্তাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমি এখন পার্কটার দিকে যাচ্ছি, তো পার্কটা ঘুরে দেখাবো। আর এই প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও খুব সুন্দর মেলা লেগেছে, তো সেই মেলাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এদিকে রয়েছে মেলাটা। তো চলো তোমাদেরকে সামনের দিকে দেখাই মেলাটা, তার সাথে সাথে পার্কটা। আর এই বছর কেমন ক্রেজ রয়েছে পিকনিকের সেটাও তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া এখানে রয়েছে একটা মন্দির, তোমরা চাইলে এই মন্দিরটাও ঘুরে নিতে পারো। দেখে নাও, মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, একটা মন্দির রয়েছে। দেখে নাও, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। আর তাছাড়া এইদিকেও কিন্তু একটা মন্দির রয়েছে। দেখে নাও, এই সাইডে কিন্তু একটা বজরংবলীর মন্দির রয়েছে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর তোমরা এই যখন পার্কের দিকে যাবে, ঠিক পার্কের দিকে যাওয়ার রাস্তাতেই তোমরা পেয়ে যাবে। এই দিক থেকে তোমরা আসবে যখন, তখন ঠিক রাস্তাতেই তোমরা এই দুটো মন্দির পেয়ে যাবে। আর এই সাইডে রয়েছে পার্কটা। তো চলো তোমাদেরকে পার্কটা দেখাই একটু। সরাসরি পার্কের মধ্যে চলে এলাম। আর পার্কে আস্তে আস্তেই কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আর পার্কটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। আর এই সাইডে রয়েছে মেলাটা। তো চলো তোমাদেরকে মেলাটা প্রথমে দেখাই, তারপর তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাবো। তো চলো, এখন পার্কের ভিতরে প্রবেশ করে গেছি। আর পার্কের ভিতরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম এন্ট্রি প্রাইস লাগে না। পার্কটা কিন্তু একদম ফ্রি রয়েছে, মানে তোমরা যারা পার্কের ভিতরে আসতে চাও তারা কিন্তু টিকিট বা কোনো কিছু না কেটেই পার্কের ভিতরে আসতে পারো। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো, তো গাড়িতে আই থিঙ্ক পার্কিং চার্জ নিতে পারে, 10 টাকা কি 15 টাকা কিছু পার্কিং চার্জ নিতে পারে। আর আস্তে আস্তে কিন্তু পিকনিকের জন্য জিজ্ঞেস করলাম দাদার কাছ থেকে, কিন্তু পিকনিকে এখানে কিন্তু আর চার্জ লাগে। যদি বাসে করে আসো তাহলে বাসে 300 টাকা, আর 4 চাকাতে বললো 100 টাকা 150 টাকা, অমনি কিছু নেই। দেখে নাও, পার্কের ভিতরে কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে। দেখে নাও, এই সাইডে কিন্তু আঞ্জির কাটা, তার সাথে সাথে লেবু, আপেল আর ঝালমুড়ি তালমুড়ি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু চাট ফুচকারও ব্যবস্থা রয়েছে। তাছাড়া এই সাইডে রয়েছে মেলাটা,
প্রথম তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই। মেলাটা তোমরা দেখে নাও, মেলাতে কী কী রাইড এসছে। প্রত্যেক বছর কিন্তু মেলাতে কিছু না কিছু রাইড থাকে। এই বছর কেমন রাইড রয়েছে, সরাসরি চলে এলাম মেলার দিকে। আর প্রত্যেক বছর কিন্তু এখানে পিকনিকের টাইমে কিন্তু মেলা লাগে। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু প্রচুর পরিমাণে রাইড রয়েছে মেলাতে। এখানে দেখে নাও, এই সাইডে কিন্তু একটা ব্রেক ডান্স, তার সাথে সাথে একটা মিকি মাউস রয়েছে। তাছাড়া বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে রাইড, ড্র্যাগন ট্রেন, চড়ক, নৌকা সব কিছুই রয়েছে রাইড, দেখে নাও মেলাতে। আর টিকিট রয়েছে, চড়কের প্রাইস রয়েছে 50 টাকা, দেখে নাও টিকিট প্রাইস 50 টাকা। তাছাড়া এই সাইডে নৌকা রয়েছে, ড্র্যাগন ট্রেন রয়েছে, দেখে নাও প্রচুর পরিমাণে রাইড রয়েছে। আর এই সাইডে কিন্তু ব্রেক ডান্সও রয়েছে। তো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর এবার তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই। আর পার্কটা কিন্তু বেশ সুন্দর, তার সাথে সাথে বেশ বড় সড়ো রয়েছে। তো চলো তোমাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। পার্কের ভিতরে কিন্তু বিভিন্ন বাচ্চাদের খেলনাও রয়েছে, দেখে নাও। আর তাছাড়া এই সাইডে কিন্তু আরও বাচ্চাদের পুতুল বিক্রি হচ্ছে। তো পুতুলগুলোর প্রাইস কেমন রয়েছে জিজ্ঞেস করবো দাদার কাছ থেকে। এই সাইডে কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে। দাদা পুতুলগুলা কী দাম আছে? 450, 350, দেখে নাও। বাচ্চাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর পুতুল রয়েছে, খুবই সুন্দরভাবে বানানো হয়েছে পুতুলগুলো, দেখে নাও। আর তাছাড়া এই সাইডে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে বাচ্চাদের পুতুলও নিয়ে নিতে পারো। তাছাড়া এই সাইডে পার্কটা রয়েছে, পার্কটা কিন্তু ফ্রিতে কিন্তু বেশ বড় সড়ো, তার সাথে সাথে কিন্তু অনেক কিছু রাইড রয়েছে। চলো তোমাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। আর পার্কের মধ্যে কিন্তু এখানে একটা রয়েছে চাপবার। তাছাড়া এই সাইডে কিন্তু দেখে নাও ঝুলনা রয়েছে। তাছাড়া এই সাইডে দোলনা রয়েছে, স্লিপ কাটার একটা রয়েছে। আর এই সাইডেও দোলনা রয়েছে দুটো, দেখে নাও দুটো দোলনা, তিনটে দোলনা রয়েছে। এখানে একটা বাচ্চাদের রাইড রয়েছে স্লিপ কাটার, আর এখানে একটা রাইড রয়েছে। তাছাড়া এই সাইডে কিন্তু আরও একটা বাচ্চাদের একটা রাইড রয়েছে চাপার, দেখে নাও। ফ্রিতে কিন্তু এতগুলো তোমরা রাইড পেয়ে যাবে। এই সাইডে কিন্তু বাচ্চাদের রাইডের জন্য কিন্তু ছোট ছোট গাড়িও রয়েছে। এই গাড়িগুলোতে কিন্তু তোমরা বাচ্চারা এখানে কিন্তু রাইডও করতে পারে এই গাড়িগুলোতে। দাদা গাড়িগুলোর প্রাইস কি আছে, কতক্ষণ ঘোরানো হয় এই গাড়িগুলোতে? 3 রাউন্ড ঘোরানো হয়। কত টাকা? 50 টাকা, দেখো না 50 টাকার বিনিময়ে কিন্তু এই সাইডে বাচ্চাদেরকে কিন্তু রাইডও করতে পারো, দেখে নাও। খুবই সুন্দর সুন্দর রাইডের জন্য গাড়ি রয়েছে। তাছাড়া এই সাইডে ঝুলনা রয়েছে। আর এগুলোতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না। আর আগে দিয়ে কিন্তু একটা আই লাভ পাঞ্চিত লেখা আছে। তো চলো আই লাভ পাঞ্চিতটাও তোমাদেরকে একটু দেখাই, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর ওখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য বেস্ট একটা জায়গা। তো চলো আই লাভ পাঞ্চিতটা তোমাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু একটা 360 ডিগ্রি এখানে কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য একটা সেলফি পয়েন্ট রয়েছে, দেখে নাও। এটার প্রাইস কি রয়েছে জানি না এখন। আর সাউন্ড বক্সও রয়েছে তার সাথে। আর এই সাইডে রয়েছে আই লাভ পাঞ্চিতটা, দেখে নাও। অনেকেই কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে, এখানে দেখে নাও আই লাভ পাঞ্চিত লেখা রয়েছে। খুবই সুন্দর রয়েছে জায়গাটা। আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য কিন্তু একটা বেস্ট জায়গা, দেখে নাও আই লাভ পাঞ্চিত লেখা রয়েছে। খুবই সুন্দর রয়েছে জায়গাটা। এই পার্কের মধ্যেই কিন্তু পিকনিক প্লেস রয়েছে। এই পার্কের ভিতরে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু পিকনিক করছে। তোমরাও যারা এই পাঞ্চিত পিকনিক করবে আসবে ভাবছো, এই পার্কের মধ্যে কিন্তু তোমরা পিকনিক করতে পারো। আর চলো পিকনিক প্লেসটা তোমাদেরকে দেখাই। গোটা জায়গাটাই কিন্তু পিকনিক প্লেস রয়েছে। তাছাড়া ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন পিকনিক করছে। চলো ওই দিকটা তোমাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু পার্কের ভিতরে প্রচুর মানুষজন কিন্তু পিকনিক করে। আর দেখে নাও প্রচুর প্রচুর কিন্তু মানুষজন পিকনিক করছে এই পার্কের ভিতরে, দেখে নাও। এই সাইডে পুরো জায়গাটাতেই কিন্তু পিকনিক করছে অনেকেই। আর 1 জানুয়ারিতে কিন্তু আরও ভিড় থাকে। এখন হচ্ছে আজ হচ্ছে 29 ডিসেম্বর। আর 29 ডিসেম্বরে তো তোমরা ভিড় দেখতেই পাচ্ছ। আর 1 জানুয়ারির দিন কিন্তু আরও প্রচুর পরিমাণে ভিড় থাকে,
জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু ভিড় থাকে, দেখে নাও প্রচুর মানুষ কিন্তু পিকনিক করছে এই পার্কের ভিতরে। যেমনটা তোমাদেরকে বললাম, এই পার্কের ভিতরে কিন্তু পিকনিক প্লেস রয়েছে, প্রচুর মানুষ কিন্তু পিকনিক করছে এই পার্কের ভিতরে, আর প্রত্যেক বছরই করে যেমন কি। আর এবার তোমাদেরকে জলপ্রপাতটা দেখাই, জলপ্রপাতটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর চলো জলপ্রপাতটা তোমাদেরকে দেখাই। এই পার্কের ভিতর থেকে কিন্তু জলপ্রপাতটা দেখতে আরও সুন্দর লাগে। আর তাছাড়া কিন্তু গাছগুলোকে কিন্তু দেখতে আরও খুব সুন্দর লাগছে, গাছগুলো দেখে নাও, গাছগুলো কিন্তু কালার করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে নাও সারি সারি গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই সাইডে রয়েছে জলপ্রপাতটা, চলো জলপ্রপাতটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই রয়েছে জলপ্রপাতটা, জলের পরিমাণ খুব কম রয়েছে, বর্ষার দিনে কিন্তু এটা দেখার মতন থাকে, বর্ষার দিনে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। দেখে নাও এখন কিন্তু জলের পরিমাণ খুব কম রয়েছে, তার জন্য কিন্তু পাথরগুলো দেখা যাচ্ছে নিচের। আর বর্ষার দিনে কিন্তু পুরো ভরে থাকে, দেখে নাও। আর তাছাড়া কিন্তু এই সাইডে একটা গেট লাগা রয়েছে, এই দিকটা কিন্তু বর্ষাকালে খোলা থাকে, আর এখন কিন্তু লাগা রয়েছে, দেখে নাও। তো তোমাদেরকে পার্কটা তো ঘুরিয়ে দেখালাম, পার্কটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা পিকনিক করতে আসবে, সবাই কিন্তু এই পার্কের মধ্যে কিন্তু পিকনিক করার জায়গা রয়েছে। আর তোমরা যারা পিকনিক করতে আসবে তোমাদেরকে এই পার্কেই আসতে হবে পিকনিক করতে। আর পিকনিকের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, দেখে নাও পার্কটা, পিকনিকের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর প্রত্যেক বছর কিন্তু যতজনই পিকনিক করতে আসে এই সাইডে কিন্তু পিকনিক করতে আসে, দেখে নাও ভিড় দেখে নাও। তোমরা যারা এই পার্কের ভিতরে পিকনিক করতে আসবে তাদের জন্য আরও একটা খুশির খবর, এখানে কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখে নাও জল পড়ছে, এখানে কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে জল নিয়ে নিতে পারো। আর পিকনিকের ক্রেজ দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে পিকনিকের। আর এই পার্কের ভিতরে কিন্তু খুবই সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, দেখে নাও গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। ফুল গাছগুলো কিন্তু এখনও তো খুব বড় হয়নি, বড় হলে দেখতে আরও খুব সুন্দর লাগবে। পার্কের বাইরে, আর পার্কের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিকের গাড়ি রয়েছে, দেখে নাও এই সাইডে কিন্তু পার্কের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পিকনিকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ কিন্তু পিকনিক করতে এসছে। তাছাড়া পার্কের বাইরে কিন্তু হোটেল রয়েছে, তোমরা এই হোটেলে খাওয়া দাওয়া করে নিতে পারো পার্কের বাইরে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারো। তাছাড়া এখানে কিন্তু পার্কের ভিতরে পিকনিক করার জন্য কিন্তু কিছু চার্জেস লাগছে। দাদা কত চার্জেস লাগছে একটু বলে দাও, বাসে কত লাগছে? বাসে 300 টাকা, আর চার চাকাতে 100। তোমরা যারা পিকনিক করতে আসবে এখানে কিন্তু কিছু চার্জেস তোমাদেরকে দিতে হবে। আর তাছাড়া শুধু পিকনিক করার জন্য কিছু টাকা চার্জ দিতে হবে। আর পার্কের ভিতরে যেমন কি কাকা বলছে বাথরুম পায়খানাও রয়েছে, দেখে নাও সমস্ত কিছু তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাবে। আর যে জলটা দেখলাম ওটা খাবার জল নাকি? খাওয়ার জলও রয়েছে পার্কের ভিতরে, রান্না বান্না করার জন্য খাবার জল, দেখে নাও। তো তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখালাম, পার্কের ভিতরে কিন্তু পিকনিকের ব্যবস্থা, তার সাথে সাথে ঘোরার জন্যে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। আর তাছাড়া ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু বেস্ট জায়গা এই পার্কটা। আর তাছাড়া প্রত্যেক বছর যেমন মেলা লাগে এই পার্কের ভিতরে, আর তেমন কিন্তু মেলাও লেগেছে এই বছরও। আর প্রতি বছর কিন্তু পিকনিকের সিজনে কিন্তু মেলা লাগে, আর এই বছর কিন্তু সেম মেলা দেখতে পেলাম। আর মেলার রাইডের প্রাইসগুলোও কিন্তু ঠিকঠাকই রয়েছে, 50 টাকা 40 টাকা 30 টাকা করে রয়েছে প্রাইস। তো তোমরা এই পার্কের ভিতরে পিকনিক করতে পারো, তার সাথে ঘুরতে পারো। তাছাড়া আবার মেলাতে তোমরা জিনিসপত্র কেনাকাটার সাথে সাথে রাইডেরও আনন্দ নিতে পারো। তো চলো এবারে ওই পার দিকে যাই, আর ওই পার দিকে তোমাদেরকে নৌকার কেমন কি প্রাইস রয়েছে তোমাদেরকে বলবো। আর এই সাইডে দেখে নাও, এই সাইডে জলপ্রপাতটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর জলের পরিমাণ কম রয়েছে। আর বর্ষার দিনে কিন্তু দেখার মতন দৃশ্য থাকে এই পাঞ্চির ড্যাম্পে। তো আমি এখন চলে এসেছি নৌকার দিকে, আর তোমাদেরকে যেমন বললাম বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর দেখে নাও এখানে কিন্তু খালি পেয়ে যেতে হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে জল রয়েছে। আর নৌকাতে কত করে নিয়ে দেখি, ওই পার যাবো এখন, সিঁড়ি করা রয়েছে। তাছাড়া দেখে নাও
এই সাইডে ভিড় দেখে নাও, নৌকাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর এদিকেও কিন্তু ভিড় রয়েছে, নৌকাতে কিন্তু অনেক ভিড় রয়েছে। পার থেকে এই পারে চলে এলাম 10 টাকার বিনিময়ে। আর ভিড় দেখে নাও, নৌকাতে কিন্তু এখনও তো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে নামার পর। আর দেখে নাও অনেক কিন্তু মানুষজন নামলো নৌকা থেকে। আর তাছাড়া এই ধার থেকে একটা যাচ্ছে আর ওই দিক থেকে একটা আসছে, দুটো নৌকা চলছে। আর দেখে নাও এপারে ভিউটা দেখে নাও, এপারে ভিউটা খুবই সুন্দর রয়েছে। তাছাড়া এধারে সানসেটটা খুব সুন্দর লাগছে দেখতে। যারা পাঞ্চির ড্যাম এসে পরে বোটিং করতে চাও তারা কিন্তু ওই পার থেকে এপার 10 টাকার বিনিময়ে চলে আসতে পারো। আর এবারে কিন্তু এপার থেকে ফির আমি ওই পারে যাব। তো তোমাদেরকে দেখানোর জন্য ওই পার থেকে এপারে এলাম, আবার এপার থেকে ওই পারে যাব। ফির ওই পারে যাওয়ার জন্য আরও করে নৌকাতে চেপে গেলাম। আর আসবার টাইমে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর এবারে যাওয়ার টাইমে কিন্তু ভিড় কম রয়েছে দেখে নাও। এবারে কিন্তু পুরো ফাঁকা রয়েছে এপার দিক থেকে। আর দেখা যাক কতক্ষণে নৌকা ছাড়ে। দাদা কটা তখন নৌকা চলে এই পার থেকে ওপার? সন্ধ্যা 5টা অবধি নৌকা চলে তো। আর সকাল দিকে কটা থেকে শুরু হয়ে যায়? সকাল দিকে কটা দিকে চলে? 6টা 10 থেকে সকাল দিকে চলে, আর সন্ধ্যা দিকে লাস্ট 5টা অবধি। 5টা অবধি চলে। আর গাড়িতে কত করে নিচ্ছ ওই পার থেকে এপার আনতে? গাড়ি আনতে 30 টাকা, আর দুজন 30 টাকা, তিনজন হলে 40 টাকা। আর এক একজনের এমনিতে 10 টাকা নাকি? এমনিতে 10 টাকা, আর গাড়ি থাকলে 30 টাকা। সাইকেল আর একটা মানুষ 10 টাকা, শুধু মানুষও 10 টাকা। আর এপার দিক থেকে যাওয়ার খালি রয়েছে, ওপার দিক থেকে প্রচুর পরিমাণে মানুষজন এলো। তো তোমাদেরকে পাঞ্চির ড্যাম ঘুরিয়ে দেখালাম, পিকনিক প্লেস, তার সাথে সাথে পার্কটা ঘুরিয়ে দেখালাম, আর বোটিংও তোমাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থা প্রচুর পরিমাণে, রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে। তো স্ক্রিনের সাইডে কিন্তু নাম্বার দিয়ে দিলাম, হোটেলের নাম আর নাম্বার দুটোই দেওয়া থাকলো, তো তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো কেমন কি প্রাইস রয়েছে। আর তার সাথে সাথে এখানে তোমরা যদি আসার কথা বলে থাকি তো তোমরা রঘুনাথপুর দিক থেকে তোমরা আসতে পারো। রঘুনাথপুর থেকে প্রচুর পরিমাণে বাস পেয়ে যাবে। আর তাছাড়া ঝাড়খণ্ড দিক থেকে যদি তোমরা আসতে চাও তো কুমারডুবি থেকে বিভিন্ন অটো পেয়ে যাবে চিরকুন্ডা লাইন দিক থেকে। আর বা তোমরা যদি রঘুনাথপুর দিক থেকে আসো তাহলে কিন্তু ওখানে সরবরিতে নেমে পড়ে বিভিন্ন অটো আসে। তো তোমরা ওখানে 20 টাকা কি 25 টাকার বিনিময়ে তোমরা এই পাঞ্চির ড্যাম চলে আসতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কমেন্টে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।